প্রিয় নবম দশম এইচএসসি ভাই ও বোনেরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আমি গৌতম বাসু, সেন্ট্রাল রাজগ্রাম কলেজ, কাজলা দিনাজপুর। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের বাংলা প্রথম পত্রের বইয়ের আজকে আমরা একটি গদ্য অংশ নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শিক্ষা ও মনুষ্যত্ব, লিখেছেন মোতাহার হোসেন চৌধুরী। শিকন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা লেখক পরিচিতি বলতে পারবে, শব্দের অর্থ বুঝে বাক্য তৈরি করতে পারবে, জীবসত্তা মনুষ্যত্বের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, মনুষ্যত্ব বিকাশে শিক্ষার ভূমিকা কি তা বিশ্লেষণ করতে পারবে। মোতাহার হোসেন চৌধুরী 1903 খ্রিস্টাব্দে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। তিনি 1956 সালের 18 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। পড়ালেখা পেশাগুলো একটু দেখি। 1943 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। সাহিত্য পরিচয়। ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তার লেখায় মননশীলতা, চিন্তা, স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে। তার গদ্যে প্রমোদ চৌধুরীর প্রভাব লক্ষণীয়। মূলত গদ্যকার হলেও তিনি বেশ কিছু কবিতা রচনা করেন। উল্লেখযোগ্য গ্রন্থ আছে সভ্যতা সুখ, শব্দার্থটা একটু দেখে নিই। তিমির, অন্ধকার, ক্ষুদ্র পোশাক, ক্ষুধা ও তৃষ্ণা, ফতুর অর্থাৎ নিঃস্ব, বেরি অর্থাৎ শৃঙ্খল, শিকল, পিঞ্জরাবদ্ধ খাঁচায় বন্দি, জীব সত্তা অর্থাৎ জীবের অস্তিত্ব। আমরা এখন জীবসত্তা নিয়ে একটু কথা বলি। জীবের অস্তিত্বই জীবসত্তা। জীবসত্তার ঘরে অন্ন, বস্ত্র, বাসস্থান ও ক্ষুধা তৃষ্ণায় প্রাধান্য পায়। জীব হিসেবে মানুষের কাছে জৈবিক চাহিদাগুলোই প্রধান। এসব আমরা পড়ি। মানবসত্তা। মানবসত্তা হচ্ছে অন্ন, বস্ত্র, বাস্তুচরণ সহ জীবসত্তার সকল চাহিদা পূরণের পর মানব সত্তার ঘরে উন্নতি হয়। অর্থাৎ একটা লোক জৈবিক চাহিদা পূরণের পর যখন তার মানবীয় গুণাবলী ফুটে ওঠে, তখন সে মানব সত্তার ঘরে পদার্পণ করে। জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উন্নত হওয়ার মই বা সিঁড়ি হচ্ছে শিক্ষা। আমরা ছবিটি দেখি, এটা দোতলা বাড়ি দেখতে পাচ্ছি। মানব জীবন এই একটি দোতলা ঘরের মতো। আর এই দোতলা ঘরের একতলা থেকে দোতলা ঘরের উঠবার মাধ্যমেই মই হচ্ছে শিক্ষা। তাহলে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতে সুস্থ দেহে সুন্দর মন তৈরি করার নাম হচ্ছে শিক্ষা। মোতাহার হোসেন চৌধুরীর মতে মানুষের কাঙ্ক্ষিত আচরণের স্থায়ী পরিবর্তনটাকে বলা হয় শিক্ষা। শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি করা। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে অর্থচিন্তার নিকট থেকে মানুষকে মুক্ত করে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করা এবং মানুষের মধ্যে মূল্যবোধের সৃষ্টি তথা মনুষ্যত্বের উন্মোচন ঘটলেই তাকে শিক্ষিত বলা সম্ভব। ছবিগুলো আমরা লক্ষ্য করি। শিক্ষা মনুষ্যত্ব। শিক্ষা মানুষের মনুষ্যত্ববোধ জাগ্রত করে তাকে সঠিক মানুষ রূপে গড়ে তোলে। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মনুষ্যত্ববোধকে শিক্ষার মৌলিক উদ্দেশ্য বলা হয়েছে। শিক্ষা মানুষের মধ্যে মানবতা তথা মনুষ্যত্ববোধ জাগ্রত করে বৃদ্ধির মূল্যবোধ সৃষ্টি করে। শিক্ষা ছাড়া মানব জীবনের এই দোতলায় আহরণ করা যায় না বলেই প্রবন্ধে শিক্ষাকে মনুষ্যত্বের ঘরে উঠবার মই বলা হয়েছে। শিক্ষা দীক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জন করা সম্ভব। জীবসত্তার থেকে মানব সত্তার উত্তীর্ণ হবার চেন অর্থাৎ ধাপগুলো, সিঁড়িগুলো, প্রথম মানব জীবন, অন্নচিন্তা, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা, শিক্ষা, মনুষ্যত্ব এবং মুক্তি। একটু ভালো করে মাথায় রাখবা। মানব জীবন, অন্নচিন্তা, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা, শিক্ষা, মনুষ্যত্ব, মুক্তি। প্রাতিষ্ঠানিক বা প্রয়োজনীয় শিক্ষা।
শিক্ষা মানুষের জন্মগত অধিকার। তাছাড়া কোনো দেশের নাগরিকের অধিকারসমূহের মধ্যে এটি একটি। অনানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে পরিবার, সমাজ ও পরিবেশ থেকে অনেক কিছু শেখা হয়। কিন্তু আনুষ্ঠানিক শিক্ষা ছাড়া এই শিক্ষা যথার্থ সম্পন্ন হয় না। তাই ৫-৬ বছরের বয়সে প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শিশুর আনুষ্ঠানিক শিক্ষা শুরু হয়। পরবর্তী পর্যায়ক্রমে উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় অধ্যয়নের মাধ্যমে শিক্ষা অর্জন করে। আবার কেউ নির্দিষ্ট কোনো বিষয়ের উপর গবেষণা করে নতুন নতুন তথ্য ও প্রযুক্তি উদ্ভাবন করে জ্ঞানের আরও গভীরে প্রবেশ করে। সকল স্তরে শিক্ষার মূল উদ্দেশ্যগুলির মধ্যে মনুষ্যত্ববোধ সৃষ্টি করা হচ্ছে অন্যতম। শিক্ষার মাধ্যমে প্রতিটি মানুষের ভিতরে সুপ্ত বিবেক নামক অতীন্দ্রিয় শক্তিকে জাগ্রত করতে পারলে তবে মনুষ্যত্ববোধ সৃষ্টি হয়। এই জাগ্রত বিবেক একজন মানুষের প্রতিটি মুহূর্তে অত্যন্ত প্রহরী। ন্যায় অন্যায়, ভালো মন্দ, ভুল সত্য ইত্যাদি চিহ্নিত করে মানুষকে সঠিক পথে পরিচালিত করতে সদা প্রস্তুত থাকে এই বিবেক। তাই একজন বিবেকবান মানুষ কখনো অন্যের ক্ষতি ও কষ্টের কারণ হতে পারেন না। তিনি ধর্ম, বর্ণ, গোত্র এমনকি বৃহত্তর অর্থে জাতি তত্ত্বের ঊর্ধ্বে উঠে সকল মানুষকে ভালোবাসতে পারেন। মানব জাতির জন্য সকল প্রকার কল্যাণকর কর্ম অনুষ্ঠান করা তার জীবনের মূল লক্ষ্য হয়ে ওঠে। তিনি সকল কাজকর্মে ধর্মীয়, সামাজিক ও রাষ্ট্রীয় রীতিনীতির প্রতিফলন করানোর চেষ্টা করেন। এইভাবে তিনি হয়ে ওঠেন একজন নীতিবান মানুষ। তার মাঝে গড়ে ওঠে নৈতিকতার শক্ত ভিত্তি। তোমরা দেখতে পাচ্ছ প্রাতিষ্ঠানিক বা প্রয়োজনীয় শিক্ষাটা ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি। অপ্রাতিষ্ঠানিক বা অপ্রয়োজনীয় শিক্ষা। একজন মানুষের মাঝে নৈতিকতার শক্ত ভিত্তি গড়ে তুলতে হলে শিশুকাল থেকে সুশিক্ষিত করে তুলতে হবে। এই সুশিক্ষার দায়িত্বে থাকেন বা মা, বাবা, বড় ভাই বোন, পরিবারের ও সমাজের গুরুজন, শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকা, রাষ্ট্রযন্ত্র পরিচালনার দায়িত্বে যারা থাকেন তারা এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ। কোমলমতি শিশুর ভিতরে সুপ্ত অতীন্দ্রিয় শক্তি বিবেকের সুশিক্ষার মাধ্যমে ধীরে ধীরে জাগ্রত করে ক্ষুরধার করে তুলতে হবে। তাহলে শিশু গড়ে উঠবে নীতিবান, আদর্শবান নাগরিক এবং দেশের ভবিষ্যৎ শক্তিশালী কর্ণধার হিসেবে। তাই তো কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন, ঘুমিয়েছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আশা করি তোমরা অপ্রাতিষ্ঠানিক বা অপ্রয়োজনীয় শিক্ষাটা বুঝতে পারছো। এ সময় কিছু ছবি দেখি। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জীবসত্তা থেকে মানুষসত্তায় উত্তরণ। অথচ মানুষ অর্থচিন্তা বা অন্য চিন্তায় আবদ্ধ। অর্থচিন্তা থেকে মুক্তি না পেলে অর্থ সাধনাই যে জীবন সাধনা নয়, এই সত্য মানুষের উপলব্ধির বাইরে থেকে যাবে। লেখক মানুষসত্তার জাগরণে বিশ্বাসী বলেই আক্ষেপের সঙ্গে মানুষের অর্থচিন্তার বন্দী দশাকে চিহ্নিত করেছেন। মূল্যহীন জীবসত্তা হলো মানুষের জৈবিক বা শারীরিক দিক, মানুষত্ব হলো তার মনুষ্যত্বের দিক। মনুষ্যত্বের স্বাদ না পেলে মানুষের শিক্ষা লাভ মূল্যহীন হয়ে পড়ে। মূল্যবোধ শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি, জ্ঞানদান নয়। মনুষ্যত্ব কি? অন্য বস্ত্রের প্রাচুর্য যে মুক্তি বড়, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচয় বলেছেন মোতাহার হোসেন চৌধুরী। মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্ত তার অধীন, উক্তি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। ছবিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ মানুষের সাথে বসে সমাবেশ করছেন। শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। ছবিতে ডক্টর বাঙ্কুমল দত্ত পেশায় কৃতিত্বের জন্য সম্মাননা গ্রহণ করছেন। শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি, জ্ঞানদান নয়। জীবসত্য মনুষ্যত্বের সম্পর্কে কি ব্যাখ্যা করে, এটা তোমরা অবশ্যই খাতার মধ্যে উত্তরটা লিখবা। মনুষ্যত্ব বিকাশে শিক্ষার ভূমিকা কি, বিশ্লেষণপূর্বক উত্তর দাও। এটা হোমওয়ার্ক করবা তোমরা নিজে নিজে বাসায়, অবশ্যই উত্তরটা লিখবা, খাতার মধ্যে লিখবা। ধন্যবাদ। আজকের মতো এখানেই।
আশা করি তোমরা সকলেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। অন্য কোনো দিন অন্য এক গদ্য বা পদ্য নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজ এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।